চলে এলাম জেনটেক চারটার মধ্যে, ঠিক আছে। যিনি আমার চ্যানেলের একজন দর্শক বন্ধু জেনটেকটা নিয়ে অ্যানালিসিস করতে বলেছিলেন। তো আমি জাস্ট একটু চেষ্টা করছি, আজকে একটু অ্যানালিসিস করার চেষ্টা করছি এবং আমার ভিউটা আমি জানাবো যে আমার কী ভিউ এই স্টকটার মধ্যে, ঠিক আছে। তো আপনারাও আগামী যদি চান আগামী দিন আপনারা আপনাদের পছন্দ মতো স্টক সিলেক্ট করে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো সেগুলো অ্যানালিসিস করতে। দেখুন, আমি মান্থলি চার্ট খুলেছি, মান্থলি চার্টটা ওপেন করেছি প্রথমেই। একটু বড়, একটু যদিও আমি আপনারা জানেন যে আমি বেশিরভাগ টাইম আমি ইন্টারডে করে থাকি। তো এক্ষেত্রে আমি যেহেতু এই স্টকটা নিয়ে একটা আলোচনা করছি, একটা মানে অ্যানালিসিস করছি, আমার ভিউটা আগামী দিনের ভিউটা কী হতে পারে সেটা আমি আমার অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই একটু বড় টাইম ফ্রেম দিয়ে আগে শুরু করছি, ওকে। দেখুন, মান্থলি চার্ট আমি ওপেন করেছি, টাইম ফ্রেম। একটা জিনিস দেখুন, এই হচ্ছে চার্ট, সবে চার্টটা তৈরি হয়েছে মোটামুটি 1 এপ্রিল 2015-তে বোধহয় এটা হয়েছিল। যাই হোক, তো দেখুন আমি দুটো লাইন ড্র করেছি। কী লাইন ড্র করেছি? এই দেখুন, এই যে দেখছেন লোটা মেরেছে, সব থেকে লো মেরেছিল, এটা হচ্ছে মাত্র 21.30 টাকা দেখাচ্ছে, দেখেন লো মেরেছিল 2রা মার্চ 2020-তে। 2020-তে এই লোটা মেরেছিল, ঠিক আছে। মারার পর ও কিছুটা উপরে গেছে, এই উপরে এসেছিলো, এই দেখুন এই উপরে এসেছিল। আবার দেখুন ওখান থেকে আবার একটু নিচে এসছে, নিচে এসে আবার দেখুন উপরে গেছে, ওপরে গিয়ে দেখুন আবার নিচে এসছে। আমি কি করলাম, তাহলে এই যে পয়েন্টটা, এই যে লো পয়েন্টটা, এই লো পয়েন্টটা আর এই লো পয়েন্টটা দেখলাম বেশ একটু সমান সমান লাগছে। কারণ আগে যে লো পয়েন্টটা ছিল এই যে এইখানে, আমি যদি এটার সঙ্গে এটা টানতাম মিলতো না আর কি, এই জিনিসটা মিলতো না, এরকম হয়ে যেত, ওইদিকে চলে যেত। এই লো পয়েন্টের সঙ্গে এই লো পয়েন্টটা মেলালে কি হলো, দেখুন পুরো মিলিয়ে আমি একটা লাইন ড্র করে দিলাম, ট্রেন্ড লাইন ড্র করলাম। আর উপরে দেখুন ঠিক এই যে এই যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে এক করে দিয়ে, দুটো পয়েন্টকে এক করে দেখুন একটা ট্রেন্ড লাইন টেনেছি। তাহলে কী হলো দেখতে পাচ্ছেন, একটা চ্যানেল তৈরি হয়ে গেল, তাই না? দুটো লাইন মিলিয়ে একটা চ্যানেল তৈরি হলো। এবার দেখুন কি সুন্দর এই চ্যানেলের মধ্যে স্টকটা ট্রেড করছে। দেখুন এই লো মারার পর এখানে এই চ্যানেল নিচে, চ্যানেলের এই লাইনকে সাপোর্ট নিচে, তারপর উপরে চ্যানেলকে রেজিস্ট্যান্স নিচে, আবার বেশ কিছুটা নিচে এসে আবার উপরের দিকে উঠে আবার এখানে রেজিস্ট্যান্স নিচে, চ্যানেলের উপরে লেভেলকে আবার দেখুন নিচে এসে চ্যানেলের নিচের এই লেভেলকে সাপোর্ট নিচে নিয়ে আবার দেখুন উপরে গেছে। দেখছেন চ্যানেলের এই যে চ্যানেলটা টানা হয়েছে না, এই যে ট্রেন লাইনটা ওপরে কিন্তু যায় না একবারে, দেখেছেন। আর এইটা নিচের যে ট্রেন লাইনটা টেনেছে এটাও নিচে আসে না, দেখেছেন। আবার উপরে গিয়েছিল এখানে বা 2614 টাকার মতো মেরে এসেছিলো। নেওয়ার পর কী করলো দেখুন, আবার ওই চ্যানেলে চলে এলো, চ্যানেলের কাছে চলে এলো, দেখেছেন 931। অর্থাৎ কী বুঝতে পারছি আমরা কি বুঝতে পারছি না, স্টক মার্কেট যাই হোক একভাবে একদম উপরের দিকে ওয়ানে ওঠে না, খুব রেয়ার, ওঠে না তা না, ওঠে খুব রেয়ার, কখনো হয়। কিন্তু বেশিরভাগ সময় স্টক কীভাবে যায়, একটু নিচে আসবে সাপোর্ট নেবে, আবার একটু উপরে যাবে, আবার একটু নিচে এসে সাপোর্ট নিয়ে আবার উপরে যাবে, আবার নিচে সাপোর্ট নিয়ে আবার উপরে যাবে। স্টকের নিয়মটাই হচ্ছে যখন আপ ট্রেন থাকবে তো এইভাবে উপরে গিয়ে নিচে এসে সাপোর্ট নিয়ে আবার উপরে যাবে, আবার যখন নিচে আসবে ডাউন ট্রেন থাকবে নিচে এসে একটু উপরে গিয়ে রেজিস্ট্যান্স নিয়ে আবারও নিচে চলে আসবে। এইরকমভাবেই স্টক ট্রেড করে, ঠিক আছে। এবার দেখুন এখানে কী করলো, এইখানে যখন এখান থেকে যখন এলো এইখানে একটা লো হলো, এইটুকুনি একটা লো মেরেছে, মেরেও আবার উপরের দিকে উঠে গেছে, এইখানে কাছাকাছি এসে আবার এখান থেকে আবার একটা হাই মেরেছে এইখানে। কিন্তু চ্যানেলের এই যে উপরের ট্রেন্ড লাইন এটাকে কিন্তু ও ব্রেক দিচ্ছে না, উপরে ব্রেকআউট করছে না। ওখান থেকে দেখুন আবার সোজা নেমে এলো, কোথায় নেমে এলো, কোথায় এসে এই চ্যানেলেরই দেখুন একদম কাছাকাছি চলে এলো। আর আমি এই যে এখানে এই যে সুইং হাইটা আগে বানিয়েছিল লাস্ট, এখানে একটা হাই বানিয়েছিল, এই লেভেলটা আর দেখুন এই যে লো মেরে নেমে এসে এখানে প্রায় সমান কাছাকাছি, দেখেছেন। এখানেও দেখুন এই যে এইখানে দেখুন এই সবুজটা, তারপরে এই লালটা, তারপরে এই সবুজটা, 3টে ক্যান্ডেল দেখুন 3 মাস ধরে তিনবার এই লেভেলটাকেই, হ্যাঁ, এই 1300 এই 914 লেভেলটাকে দেখেছেন সাপোর্ট নিয়েছিল। তাহলে এটা একটা ভালো লেভেল, আবার সাপোর্ট নিয়েছে, দেখেছেন। তাহলে এই যে সবুজ গ্রিন ক্যান্ডেলটা যে এখানে হাই মেরেছিল এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে এই উপরে গিয়েছিল, এই যে উপরে গেল, গিয়ে আবার মধ্যে লাল ক্যান্ডেলটা করলো, ওর পরে সেকেন্ড দেখুন আবার সবুজ ক্যান্ডেলটা করেছে। মানে এই যে 914 টাকা লেভেলটা আগে রেজিস্ট্যান্সে কাজ করছিল, এরপর কী করলো না সাপোর্টে কাজ করছে। এখান থেকে সাপোর্টে তারপর কী করলো, স্টক উপরের দিকে গেল, এই দেখুন চ্যানেলের উপরে ট্রেন লাইনকে রেজিস্ট্যান্স হলো, ওখান থেকে পড়ে আবার কোথায় হলো, সেই আগের লোয়ের কাছে এলো। অর্থাৎ যেটা সাপোর্ট ছিল সেই সাপোর্টের কাছেও আবার ফিরে এলো। তাহলে এখানে আমি এটাকে ধরতে পারি দুবার একই লেভেলে দুবার পরপর সাপোর্ট নিল, ঠিক আছে। নিয়ে কী করলে একটা গ্রিন ক্যান্ডেল করে দেখুন উপরে তুলছে, তাহলে এটা একটা পজিটিভ সাইন ধরা যেতে পারে। অর্থাৎ আমি এখানে ধরতেই পারি যে স্টকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে, আবার সাপোর্ট সেকেন্ড টাইম সাপোর্ট নিচ্ছে, নিয়ে আবার উপরে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন কি না, কেন আমি উপরে যেতে পারে ধরছি সম্ভাবনা প্রবাবিলিটি কেন না, প্রথম তো বললাম, দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে কি না, এই যে চ্যানেলটা আমি তৈরি করলাম দুটো লাইন টেনে ড্র করে ট্রেন লাইন টেনে চ্যানেলের ভেতরেই ট্রেড করছে, তাহলে নিচে এসছে,
তাহলে ও আবার এখন উপরের দিকে উপরে চ্যানেলের এই ট্রেন লাইনের কাছাকাছি যেতে পারে বা টাচ করতে পারে। এটা এটা আমার দ্বিতীয় কনফার্মেশন আমার মনে হচ্ছে, সম্ভাবনা আছে, ঠিক আছে। তৃতীয় কি, না তৃতীয় হচ্ছে যে বললাম কি মার্কেট একটু ঘুরেছে, আপসাইড মুভমেন্ট দিচ্ছে। তাহলে মার্কেট যদি আপসাইড মুভমেন্ট একটু ঘুরে উপরের দিকে ওঠে এবং আদার্স ইন্ডেক্সগুলো যদি সব এখন আপসাইড মুভমেন্ট করে, তাহলে স্টকটা মোটামুটি এখন হতে পারে, আমার যতদূর মনে হচ্ছে এও আপসাইড মুভমেন্টই দিতে পারে। এখন ও আবার ঘুরেছে, এই যেখান থেকে সাপোর্ট নিয়ে গ্রিন ক্যান্ডেল করে ঘুরছে। হ্যাঁ, এটা একটা সম্ভাবনা, প্রবাবিলিটি কথা বলছি আমি, হবে এরকম কোনো গ্যারান্টি নেই, ওইখান থেকে নিচেও আসতে পারে, কিন্তু এটা সম্ভাবনা। মানে যা দেখছি স্টক আমাকে যা দেখাচ্ছে, চার্ট আমাকে যা দেখাচ্ছে, আমি চার্ট দেখে পড়ে যেটা বুঝতে পারছি সেটাই আপনাদেরকে বলছি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে মোটামুটি ধরতেই পারি যে উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এই দেখুন এখন 1422 টাকায় ক্লোজ করেছে, কিন্তু এই দেখুন আমি এখানে উপরে আমি আর একটা লেভেল টেনেছি, কত না 1490, 1422 থেকে 1490, এই যে গ্যাপটা কেন করেছি না দেখুন, দেখুন এখানে মোটামুটি কিছুদিন কয়েক মাস 1 2 3 4 মাস এরকম এখানে ঠেকানো ঠিক কথা, এগুলো সব দোজি বানিয়েছে। কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা দেখুন নিচে এসে এইখানে এই লেভেলকে টাচ করেছিল, সাপোর্ট নিয়েছিল, তা বাবা পড়ে গিয়ে আবার এখানে এসে সাপোর্ট নিয়েছে। তো আমার মনে হয় এখানে এই উঠবার সময় এই এখন গ্রিন ক্যান্ডেল করেছে ঠিকই, কিন্তু উঠবার সময় আমার মন বলছে এখানে একবার রেজিস্ট্যান্স নিতে পারে, এটা আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স হতে পারে, ঠিক আছে। চলুন এবার আমি একটু ডেলি টাইম ফ্রেমে নিয়ে যাই। এই দেখুন ডেলি টাইম ফ্রেমে কী দেখাচ্ছে, ভালো করে দেখুন, ব্যাপারটা বুঝুন। এই যে 1490 আমি টেনেছি, দেখেছেন রেজিস্ট্যান্স কাজ করছে, ওকে। আর এই দেখুন 1348, এই 1348 লেভেলটা এইখানেও দেখুন কী করেছে, সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট নিয়েছে, বেশ কিছুদিন সাপোর্ট নেওয়ার পর ও আবার দেখুন অনেকদিন ধরে সাপোর্ট নিয়েছিল, 4-5 দিন সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে মুভ দিয়েছিল, দেখেছেন। তো এটা একটা ভাইটাল লেভেল আমার কাছে, আমি যেটা বুঝেছি অ্যানালিসিস করেছি, আমার মনে হচ্ছে এটা একটা ভাইটাল লেভেল। এবার দেখুন এই ক্যান্ডেলে এই রেড ক্যান্ডেলে দেখুন ক্লোজিং, দেখেছেন। এবার কি হলো, এই বললাম 914 কাছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রেড লাইনটা, নিচের ট্রেড লাইনটা চ্যানেলে, এই যে 914 লেভেলের কাছাকাছি এসছে, সেখান থেকে উঠছে। ডেলি চার্টে আমি দেখাচ্ছি, দেখুন ভালো করে দেখুন ডেলি চার্টে এই একটা পয়েন্ট গ্যাপ ডাউন হয়েছিল যখন খুলেছিল এই লাল ক্যান্ডেলটা, 914 কাছে এসেছিল, একটু উপরে উঠেছে, আবার একটু নিচে এসছে, আবার দেখুন এই যে উপরে উঠেছে। এই যে উপরে উঠলো, ধরুন আমি একটা জিনিস দেখাই, আমি এটাকে তুলে দিচ্ছি এখন, হ্যাঁ ধরুন এই ট্রেন লাইনটা এখন নেই, তাহলে কী করলো, এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হলো, নিচে এলো, এই যে চ্যানেলের এই যে ট্রেন লাইনটা এর কাছে এসেছে, আসার পর আবার এখান থেকে আবার উপরে উঠেছে, এই দেখুন এখান থেকে এসে ও আবার নিচে এসেছে, যে নিচে এসেছে। যখনই সবুজের এই হাইটা হলো একটা পয়েন্ট, আর লালটারই একটা পয়েন্ট হলো, আমি কী করলাম একটা ট্রেন লাইন টেনে দিলাম, এই দেখুন একটা ট্রেন লাইন টেনে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এই যে লালের হাই আর এই দেখুন সবুজের হাই হলো, বুঝতে পারছেন। তাহলে একটা ট্রেন লাইন টানলাম আমি, হ্যাঁ তাহলে এই একটা পয়েন্ট ডেলি চার্টে দেখাচ্ছি কিন্তু এটা আমি, হ্যাঁ একটা এই একটা পয়েন্ট, এই একটা দুটো পয়েন্টকে টেনে আমি একটা ট্রেন লাইন বানালাম। তাহলে কী করলো, দ্বিতীয়বার ওখানে টাচ করলো, ওরা আবার একটু নিচে এলো, নিচে এসে কিন্তু একদম নিচে এই চ্যানেলের কাছে কিন্তু আর এলো না, ও কিন্তু সামান্য একটা দুটো ক্যান্ডেল নিচে এসে আবার ছোটো ছোটো ক্যান্ডেল করতে 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 ছোট্ট ছোট্ট ক্যান্ডেল করতে করতে কী করলো, ধাম করে দেখুন ব্রেকআউট দিয়ে দিল, অর্থাৎ এই ট্রেন লাইনকে ব্রেকআউট দিল। আমি কিন্তু এইবার ধরুন এবার আমি কী করবো, আমি যেটা করবো, আমি কিন্তু ট্রেন লাইনের উপর ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। এবার আমি দেখবো যে আওয়ারলি চার্টে চলুন, আওয়ারলি টাইম ফ্রেমে, এবার আওয়ারলি টাইম ফ্রেমে দেখি যে কী দাঁড়িয়েছে, ছবিটা কী দাঁড়াচ্ছে আর্লি টাইম ফ্রেমে, ঠিক আছে। আর একটু ছোটো টাইম ফ্রেম নিলাম, হ্যাঁ একদম ঠিক আছে। আর্লি টাইম ফ্রেম দেখুন, দেখেছেন এই যে একবার দুবার এখানে নিচে এসেছে, এসে কী করলো, এখন উপরে গিয়ে এই যে ব্রেকআউট দিল। ব্রেকআউট দিয়েই আমি কীভাবে এন্ট্রি নিই, আপনারা এর আগে অনেকগুলো ভিডিও আমার আছে, আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন যে ব্রেকআউটের সময় আমি কীভাবে এন্ট্রি নিই, ব্রেকডাউনের সময় আমি কীভাবে এন্ট্রি, মানে সেল সাইডে কীভাবে এন্ট্রি করি, আপ সাইডে কীভাবে এন্ট্রি করি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। দেখুন এখানেও তাই, যদি আমি মানে যিনি কমেন্ট করে এই স্টকটার কথা বলেছেন, তিনি যদি আরও কিছুদিন আগে কমেন্টটা করতেন, তাহলে কী হতো, আমি তাহলে আরও আগে এটা এন্ট্রি নিতে পারতাম। কীরকম আমার সিস্টেমটা কী, এই যে ট্রেন লাইনটা, এই যে ট্রেন লাইনটাকে দুবার করা, এই যে দুবার, এই যে দুবার, এই যে একবার দুবার হয়ে গেছে, যেই ট্রেন লাইন ব্রেক দিয়েছে, এবার আমি কী করবো, আমি ওয়েট করবো, কিসের জন্য ওয়েট করবো, কী জন্য ওয়েট করবো, ট্রেন লাইন ওপরে গিয়ে যখন ব্রেকআউট দেবে, ক্লোজ করবে, বারবার কী বলেছি, ক্লোজ করার পর একটু লাল হয়ে একটা লাল ক্যান্ডেল করে, একটা দুটো লাল ক্যান্ডেল করে নিচে এসে আবার এই ট্রেন লাইনকে কী করতে হবে, রিটেস্ট করতে হবে, বা একটু নিচে আসলে কোনো ক্ষতি নেই, ঘুরে আবার উপরে গেলে আমি তাহলে বাই এন্ট্রি নেবো। তাহলে আমার কী হয়, তাহলে দেখুন কী হয়, দেখুন এই ক্যান্ডেলটাতে আমার মানে এন্ট্রি হয়ে যায়, বাই এন্ট্রি হয়। চলুন আরও একটু ছোটো, এই দেখুন আরেকটা জিনিস দেখিয়ে দিই, দেখেছেন এই যে আমার টার্গেট 1490 বলেছিলাম, এই দেখুন দেখেছেন আগের দিন এখানে ক্লোজ করেছে 1422,
তাহলে বোঝাই যাচ্ছে যে 1490 এর আশপাশ যেতে পারে বা একে টাচ করতে পারে। চলুন এবারে আমি যেটাতে এন্ট্রি নিই এন্ট্রি নিই এবং এক্সিট করি 5 মিনিটের চার্টে। ভালো করে দেখুন কী করলো, এই দেখুন আগের দিন কী করলো, আগের দিন এই দেখুন এই যে এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজ করলো, তারপর কী করলো দেখুন রেড ক্যান্ডেল করে নিচে এলো, তারপরে কী করলো এই দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলটা 10টা 15 আগের দিন করলো, আবার ঘুরিয়ে ব্রেকআউট দিচ্ছে, এই যে ব্রেকআউট দিচ্ছে আমি এখানে এন্ট্রি করে গেলাম, এটা হচ্ছে আমার এন্ট্রি। আমি এইভাবেই এন্ট্রি করি, ঠিক আছে। এন্ট্রি করেছিলাম ধরে নিন আগের দিন, ঠিক আছে। এন্ট্রি করে কি দেখা গেল, এই যে আবার এসছে, আসুক ক্ষতি নেই, আমার এসএল তো তলায় থাকবে। তো আবার দেখুন সেই ইয়ের কাছে এলো, ট্রেন লাইনের কাছে এসে আস্তে 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 দেখুন কত বড় ক্যান্ডেল করে দেখুন কোথায় চলে গেল, ওপরে দিয়ে দিল। তাহলে এখন আমার ইচ্ছে আমি যদি এটাতে এন্ট্রি নিই তাহলে কী করব, আমি জাস্ট দেখবো কোথাও ওপেন হচ্ছে, ওপেনটা কোথাও হচ্ছে, যদি আশপাশ এর ওপরেই আশপাশ কোথাও যদি ওপেন হয়, বা এই যে 1422-এর নিচে কোথায় ওপেন হয়, নিচে আশপাশ কোথাও ওপেন হয়, বেশি গ্যাপে না আসলেই ভালো, বেশি নিচে না আসলেই ভালো, আশপাশ, ঠিক আছে, আশপাশ কোথাও যদি ওপেন হয়, হলে যদি ওপরের দিকে ট্রেড করতে থাকে তাহলে এখানে একটা বাই এন্ট্রি হতে পারে। টার্গেট কত হবে 1490। এটা কিন্তু ইন্টারডে কথা বলছি না আমি, ঠিক আছে, এটা কোনো ইন্টারডে নয়, এটা 7 দিনও 2 দিনে হতে পারে, 1 দিনও হতে পারে, 3 দিন 5 দিন 10 দিন 7 দিন 15 দিন 1 মাসও হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু ইন্টারডে না। হ্যাঁ, আমি এন্ট্রিটা 5 মিনিটের টাইম ফ্রেমসে নিচ্ছি, কিন্তু ইন্টারডে না। ইন্টারডে হচ্ছে লাইভ মার্কেট, আমি ইন্টারডেটা বলতে পারবো লাইভ মার্কেটের সময়, লাইভ মার্কেট যখন হবে তখন আমি ইন্টারডে সিস্টেমটা তার টার্গেট স্টপ লস সব বলে দিতে পারবো, ঠিক আছে। এটা কি হতে পারে সম্ভাবনা সেটা আমি বলছি, যেমন আওয়ারলি চার্টটাতে দেখালে সুবিধাটা বেশি হবে। এরকম আওয়ারলি চার্ট, ঠিক আছে, এটা কি হতে পারে, এখন কি হতে পারে, আমি হলে কি করব, ওই যে বললাম। এবারে এই যে 1422-এ বন্ধ হয়েছে, এর আশপাশ কোথাও যদি ওপেন হয়ে একটু নিচের দিকেও যদি এসে যদি আবার ওপরের দিকে মুভমেন্ট করে, তাহলে আমি কী করবো, এন্ট্রি নেবো, বাই এন্ট্রি নেবো, আর 1490 পর্যন্ত, তারা 90 টার্গেট পর্যন্ত ওয়েট করবো, আর তার কাছাকাছি কোথাও গেলে আমি এক্সিট করে যাবো। এই জেনটেক স্টকটার ক্ষেত্রে আমি এটাই করব। এই স্টকটা, এই যে কোম্পানিটা কত ভালো কত খারাপ, এর পি কত, আর ইসি কত, আর ই কত, ইও কত, এসব আমি বলতে পারবো না। আমি এগুলো নিয়ে কোনো আলোচনা আমি করতে চাইছি না, কারণ আমি একজন ইন্ট্রাডে প্লেয়ার, ঠিক আছে। আমি ইন্ট্রাডে ট্রেডিংটাই করি, আর বাই সেল দুটোই করি। তো আমি জাস্ট আমার ভিউটা বললাম যে স্টকটা কী করতে পারে, হ্যাঁ, সেই ভিউটা আমার জানালাম। তো দেখা যাক নেক্সট দিন যখন ওপেন হবে স্টকটা কী করে, আমার যা চিন্তা, আমার যা ভিউ, সেটা আমি আমার সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে জানালাম। ভুলও হতে পারে, আমার অভিজ্ঞতা ভুলও হতে পারে, ও হয়তো আবার নিচের দিকে আসতে পারে, না আসার কিছু নেই, বাট সম্ভাবনা বেশি হচ্ছে ওপরের সাইডে যাওয়ার। 1490 হচ্ছে টার্গেট। আর আর যদি মোটামুটি এই বড় ক্যান্ডেলটা যে দেখা যাচ্ছে ডেলি টাইম ফ্রেমে নিয়ে এসেছি আমি আবার একবার, ডেলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে মোটামুটি এই যে বড় ক্যান্ডেলের যে লো প্রায় 1300 টাকার কাছাকাছি, ঠিক আছে, 1300 টাকার কাছাকাছি, এটাই মোটামুটি এসএল হওয়া উচিত আমার মতে, এটাই এসএল হওয়া উচিত। এটা বা এই 1239, এই যে 1239 দেখছেন, এইটা এসএল হওয়া উচিত, এইটা এসএল হওয়া উচিত। কিন্তু আমি মনে করি যে একটু রেখে দিলে পরে স্টকটাকে একটু বড় হয় উচিত। আমার তো এসএল জানেন যে আমি যদি রেখে দিই এটাকে 7 দিন 8 দিন 10 দিন 15 দিন 1 মাস 1.5 মাস 2 মাস, তাহলে অবশ্যই মিনিমাম 10% আমি এটা এসএল ধরবো। তো দেখা যাক আগামী দিন কী হয়। ছোট্ট করে আমি এটা করলাম, আমি চেষ্টা করলাম, আমার অ্যানালিসিস ভুল হতেই পারে, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। ওকে, তো থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচিং করার জন্য, থ্যাংক ইউ।